নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকে তো সবাই নিশ্চয়ই খনিকাদের যে যাত্রাপালা সেটা দেখেছেন। আমি বেশ কিছু কথা বলবো আজকে, সেটা আমার মনে হয় এবার আমাদের সকলের একসাথে হয়ে ঠিক এই জিনিসটাই করা উচিত। প্রথমেই বলি, এই যে খনিকারা যে নটঙ্কিটা করছে, এটা নিয়ে যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি, একজন কি দুজন পার্টিকুলার এসে নেগেটিভ কমেন্টস করছেন এবং খনিকা নাকি দেবী। সে একজন, তার হাজব্যান্ডের সিচুয়েশন, তো সেইটার সব কিছু করে মানেই সে দেবী অনেকের মতে। এই জীবনটাকে কিন্তু ও নিজে চুজ করেছিল। তারপরে যদি সবসময় আমি 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 এটা করি করে করে সেটা ওর ব্যাপার, ঠিক আছে। কিন্তু এখন যেটা ও শুরু করেছে, আজকে যেটা আমরা সবাই দেখেছি, সবাই আমরা বলছি ওটা নাটক। ওটা নাটক ছাড়া আর কিছু নয়। যেখানে যখন খনিকা ভিডিওটা করছে তখনও হাসছে খনিকা মুখ টিপে, ওর শাশুড়ি রান্না করতে করতে মুখ টিপে হাসছে। এবং সব থেকে যেটা চোখে সবার লেগেছে সেটা হচ্ছে ওর ননদের মেয়ে, ঠিক আছে, তো সেও কিন্তু একদম প্রপার হাসছে। সে কিন্তু তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। তো এখন কথা হচ্ছে, এই যে একটা নাটক চলছে এবং দর্শকদের বোকা বানানো হচ্ছে, এরকমভাবে প্রত্যেকটা ব্লগার দর্শকদের বোকা বানাবে এবং নিজেরা বলা যেতে পারে ভিউজ, যার আমি খনিকার কথায় যদি ধরি 10K ভিউজও হচ্ছিল না, সেখানে তার 3টে পরপর ভিডিওতে ভিউজ হয়েছে 60K 70K এরকম করে ভিউজ হচ্ছে। তাহলে 60,000 70,000 ভিউজ হচ্ছে তার চ্যানেলে, যেটা হয়নি শুধুমাত্র কেচ্ছা বেচে। এবং প্রতিদিন সকালবেলা কিন্তু এক পার্টিকুলার সেই টাইমেই চলে আসছে, ঠিক আছে, এসে তারপরে নটঙ্কি শুরু হয়েছে। আর একটা কথা খনিকার খালি, আমি সব রোজগার করছি। আমি একটাই বলবো, আপনাদের সকলের মনে আছে হয়তো কিছুদিন আগে মামুন যেটা আমাদের সাথে করেছিল, তাকে অনেকে কিন্তু আনসাবস্ক্রাইব করেছিল। ভোরে ভোরে আনসাবস্ক্রাইব করুন এই খনিকাদেরও। এবং শুধু তাই নয়, রিপোর্ট মারুন। কারণ শুধু খনিকাররা, যারাই এরকম কেচ্ছা বিক্রি করবে, খনিকার ননদও বিক্রি করছে, তার চ্যানেলেও গিয়ে রিপোর্ট মারুন। এবং টুইটারে চলে যান, টুইটারে গিয়ে সেখানে লিখে ইউটিউবকে জানানো ভীষণভাবে প্রয়োজন। আজকে যে নাটকটা এরা শুরু করেছে, এই নাটকটা এভাবে চলতে পারে না। কারণ কোথাও না কোথাও এর একটা লিমিটেশন আছে। একটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একটা বাচ্চাও বলে দেবে এটা নাটক চলছে। ও ছোট ননদ এখন যেহেতু ওখানে আছে এবং তার সাথে মিলিত প্রয়াসে এই নাটকটা শুরু করেছে। কারণ ইউটিউবে মানুষজনকে বোকা বানানো ভীষণ সহজ বোকা বানানো। আপনারা বলুন তো, যদি সত্যি ওর সাথে, প্রথম কথা, ওর সাথে ওর শাশুড়ি মুকুচিয়ে কথা বলবে? হতে পারে? বা ও হচ্ছে আর্নিং মেম্বার, ঠিক আছে। আর ও ননদরা যদি ওখানে খেতে পাচ্ছে না, যেটা রান্না বলছে, ননদ বলছে তুমি রান্না করছো না বা ইয়ে করছো না, পাশেই তো দাদার বাড়ি, দাদা বৌদি আছে, সেখানে গিয়ে আরামসে খেতে পারে। এবং এর আগেও কিন্তু আমরা খনিকার ভিডিওতে বহুবার দেখেছি যে সেখান থেকে কিন্তু খাবার এসেছে। তাহলে এখন কেন আসছে না যখন এতটা খারাপ অবস্থা? আজকে আমরা সবাই মিলে যদি মজা করে এটা বলি যে হ্যাঁ ঠিক আছে ওরা নাটক করছে এ করছে, কিন্তু এগুলো কোথাও না কোথাও একটা বন্ধ হওয়া প্রয়োজন আছে। এবং তার জন্য যেটা প্রয়োজন, আজকে এই স্ক্রিপ্টটা কে লিখছে, রাইটার কে? স্ক্রিপ্টার রাইটার হচ্ছে জল, ঠিক আছে। জল স্ক্রিপ্টটা লিখে দিচ্ছে আর বাকি এরা কিন্তু সেটার অ্যাক্টিং করছে। আমার একটাই বক্তব্য, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে এবং পরিশ্রম করেই কিন্তু তারা অর্থ উপার্জন করে। বিনা পরিশ্রমে ঘরে বসে, গরম পড়েছে তো তাই সেখানে পারিবারিক কেচ্ছা বিক্রি করা এবং যেটা বলতে গেলে একেবারেই নেই, একটা ক্রিয়েট করে নটঙ্কি করা এবং সেটা করে মানুষকে বোকা বানানো, এটাও কিন্তু একটা ভালো রকম ক্রাইম। ওরা তো ভীষণ কেস কাবারি করে, তাই না? তাহলে এই যে জিনিসটা ওরা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি ছড়াচ্ছে, এটাও তো খুব একটা ঠিক নয়। আজকে সমাজকে পরিষ্কার রাখার দায় এগুলোর ওপরেও কিন্তু বর্তায় যারা ব্লগার আছেন। এরা কি দিচ্ছে সমাজকে? এই ধরনের ব্লগার কি দিচ্ছে? একটা ঝগড়া ক্রিয়েট করা হচ্ছে, দেখে জাস্ট মনে হচ্ছিল যে কোনো সিরিয়াল চলছে, কোনো ডেলি সোপ আমরা দেখছি, ঠিক আছে। মানে খুব অবাক লেগেছে এটা ভেবে যে মানে কি বলবো, এরকম যে হতে পারে, এরকম যে কেউ করতে পারে এবং নিজেকে এতটা চালাক আর বাকিদের এতটা বোকা ভাবতে পারে। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই খনিকাদের পুরো ভিতটা
যা পুরো ভিতটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এখানে শুধুমাত্র হাজবেন্ডকে একটা শোপিস করে দেখানো হয়েছে, তাকে একদম টেনে হিঁচড়ে করা, কেমন করে আমি কেয়ার করি। ওর হাজবেন্ড কিন্তু ততটাও প্যারালাইজ নয় যতটাও বাড়াবাড়ি করে আমাদেরকে বলেছে। এমন অনেক জিনিসও বলেছে যেগুলো কিন্তু একটু অতিরঞ্জিত, ঠিক আছে। আজকে ওর অনেক কিছু নিয়ে আগে প্রশ্ন উঠেছে অতীতে, আমি তাই সেগুলো তুলতে চাইছি না, কিন্তু এটাও ঠিক, আজকে ও ঠিক যতটা আমাদেরকে বলেছিল ততটা কিন্তু ওর হাজবেন্ড প্যারালাইজ নয়। একটা মানুষ মোবাইলে যখন টেকনিক্যাল কাজগুলো করতে পারছে, সমস্ত কিছু করতে পারছে, অর্ডার নিতে পারছে, এভরিথিং করতে পারছে, সেখানে কিন্তু তা কোথাও না কোথাও তার মধ্যে আমার যেটা মনে হয় হাতগুলো কিন্তু যথেষ্ট সেখানে জোর থাকে, ঠিক আছে। কাজেই মানুষকে বোকা বানানো এরা ভিডিও শুরু থেকেই করেছে, এবং সেটা দেখে মানুষের একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে, এবং সেখান থেকে মানুষ ওদেরকে সাবস্ক্রাইব করেছে। ভেবেছিল যে ওর হাজবেন্ডকে হয়তো সুস্থ করার কাজে টাকা পয়সা লাগাবে, না, সেটা ওরা করেনি। ওরা কি করেছে, বাড়ি করেছে, টাইলস বসানো বাড়ি করেছে, মডিউলার কিচেন করেছে, এই সব করেছে, নিজেদের লাইফস্টাইলটাকে উন্নত করেছে, উন্নত করেছে, আর কোনো কিচ্ছু করেনি। আর ব্যাঙ্গালোরে একবার হাজবেন্ডকে নিয়ে গেছে, তারপরে নাকি কোন ডাক্তার বলুন তো এরকম বলে যে আর এর কোনো চিকিৎসা নেই? কোনো ডাক্তার এটা বলতে পারেন না যে এই আর কোনো চিকিৎসা নেই। আজকে ওর যা সিচুয়েশন জলের, সেখানে কিন্তু ওর যদি ফিজিওথেরাপি করানো যেত বা আরও অনেক কিছু কিন্তু করানো যায়, যেটা ওরা সামর্থ্য রাখে, কিন্তু ওরা কিছুই করায় না। হাজবেন্ড শুধুমাত্র ওর কাছে শোপিস ছাড়া আর কিছুই নয়, এবং সেটাকে দেখিয়ে ওরা ভিডিও করছে, ঠিক আছে। আচ্ছা, আর নিজেকে আমি হচ্ছি দেবী, আমি হচ্ছি দশভুজা, আমি সব কিছু করি। ও যে কাজগুলি করে না সংসারে, প্রত্যেকটা যারা ওয়ার্কিং ওমেন আছেন, যারা নর্মাল হাউসওয়াইফ আছেন, প্রত্যেকে সেম কাজ করে। ও কিন্তু এক্সট্রা কিছু করছে না। সেইটাকেও যেভাবে বারবার করে প্রবচনের সহিত বলে, আজকেও যে যাত্রাপালাটা হয়েছে সেখানে বলছে আমি কষ্ট করে রোজগার করব। ওর পার্টিকুলার ভিডিওতে ওর কষ্ট করে রোজগার মানে ওর ঘর ঝাড় দিয়ে মোছা এবং সমস্ত কিছু বাসন ধোয়া, সেগুলো দেখানো, তাই তো, এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে প্রবচন। এবং সেই ভিডিওতে আমি যদি এটা ধরি, ও যে বলছে যে আমি কষ্ট করে রোজগার করব, ওর অনেক ভিডিওতে কিন্তু ওর ননদকে দেখা গেছে, শাশুড়িকে দেখা গেছে, হাজব্যান্ডকে দেখা গেছে, আরও অন্যান্যদের দেখা গেছে, এদের উপস্থিতি, এদের একটা না একটা বাহানা, মানে কিছু একটা করে আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া হলো। এখন তো যা তো পাত্তা দেয় না, জায়ের বাচ্চাটাকে নিয়ে এসে ভিউজ কামিয়েছে, প্রচুর কিছু করেছে। যা প্রেগনেন্ট এমন একটা ভাব করেছে যেন নিজে প্রেগনেন্ট, মানে মানুষকে বোকার পর বোকা বানিয়ে গেছে, মানুষকে মানে ভুলভাল একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, এবং সেটার সঙ্গে হয়তো ভিডিওর কোনো মিলই নেই। আজকে ও একটা যেটা মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রচণ্ড ঝগড়ুটে, এবং তার জন্য কি হয়েছে, সেই ঝগড়াটাকে ও পুরো একদম মানে কি বলবো, কোর্ট অবধি নিয়ে গেছে, হ্যাঁ, মানে যেটা আমরা জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এবং সেটা ভিন রাজ্যে করেছে। আমার খুব জানতে ইচ্ছে করছে এই কেসের যে সত্যি করে নতিজা, যেটা ফলাফল যেটা বেরোবে, তো এবং সেটা কবে বেরোবে। কারণ আমরা যতদূর জানি এই ধরনের কেস কিন্তু বছরের পর বছর চলে, এবং এর পেছনে কিন্তু যথেষ্ট খরচ খরচা আছে। আজকে এই খরচ খরচাটাও বোধহয় ওর আর্নিং থেকে হচ্ছে না, সেই জন্যই নাটক করার প্রয়োজন পড়ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে ওরা যেটা করছে সেটা কিন্তু চূড়ান্ত অন্যায় করছে, এবং এটাও কিন্তু এক ধরনের ক্রাইম। যেটা তুমি নেগেটিভিটি ছড়াচ্ছ, তোমার সংসারে অশান্তি হতেই পারে। আচ্ছা আপনি বলুন তো, যখন কোনো সংসারে কোনো ঝগড়াঝাটি হয় বা কোনো অশান্তি হয়, আপনারা কি এটা বলেন যে দাঁড়ান আমি ক্যামেরাটা আনি তারপরে ঝগড়া করব, এটা কি বলেন? কিন্তু এদের ক্ষেত্রে ক্যামেরাতে শ্যুট হচ্ছে ঝগড়াটা। যদি সত্যিকারে ওটা ক্যামেরা বন্দি কেউ করে, কেউ যদি সত্যিকারে ঝগড়া করে, সে তো ক্যামেরাটাকে ছুঁড়ে ফেলে দেবে। ঝগড়ার সময় ক্যামেরা নিয়ে শুটিং হচ্ছে, এবং সেটা যে ঝগড়া করছে সে তো ক্যামেরাটাকে ছুঁড়ে ফেলে দেবে। মানুষকে এভাবে বোকা বানানো বন্ধ হোক, আমার মনে হয় না ওরা বন্ধ করবে। তাই আমি সবাইকে অনুরোধ করব, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এবং যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে, মনে আছে ওরা একবার আমাদের সকলকে অনুরোধ করেছিল যখন ওদের চ্যানেল মনিটাইজ হয়নি, যে তোমরা টুইটারে গিয়ে তোমরা এভাবে মেল করতে পারো, এই করতে পারো। আমার মনে হয় এইগুলো কিন্তু সত্যি এবার বন্ধ হওয়া উচিত। পারিবারিক কেচ্ছা এভাবে দিনের পর দিন বিক্রি করে এটা ওয়াইটিটাকে যথেষ্ট নোংরা করছে। অনেকে বলেন
যে ওয়াইটিতে যারা পারিবারিক কেচ্ছা এগুলো বিক্রি করছে তারা নোংরা করছে না, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তারা নোংরা করছে। আমি বলবো না, পারিবারিক কেচ্ছাগুলো কেন আসবে ওয়াইটিতে? তোমাদের ফ্যামিলির কেচ্ছা, প্রত্যেকটা বাড়িতেই অশান্তি থাকে কিছু না কিছু, সেইটাকে একদম ওপেন সোশ্যাল মিডিয়াতে ঝগড়া দেখিয়ে একদম প্র্যাকটিক্যালি, যখন কেউ বিশ্বাস করছিল না যে সত্যি ওদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে কিনা, সত্যি ওদের মধ্যে কোনো কিছু হয়েছে কিনা, সেটা যখন কেউ বিশ্বাস করছিল না, তখন ও আজকে প্র্যাকটিক্যালি ঝগড়া দেখলো। এবং শুধু ও না, কি অতটা কোইন্সিডেন্ট, ওর ননদও কিন্তু সেম ঝগড়া দেখাচ্ছে, সেখানে ননদের মেয়ে শ্যুট করছে, এ শ্যুট করছে। বলুন তো এটা কি সত্যি? মানে এটা কি পসিবল কোনোভাবে? আর ওরা তো ফ্যামিলি বন্ডিংয়ের কথা বলতো। আজকে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে ওরা কেস করেছে, সেখানে তো সে তার এই জিনিসগুলোকে যে বলেছিল, এইগুলোই তো বলেছিল, তার মানে তো সে তো সত্যি কথা বলেছে, তাই না? আজকে যে ওদের একটা বাইরে কেস চলছে, তো কেসে ও যদি এই জিনিসগুলোকে তুলে ধরে, অবশ্যই কেসটা কিন্তু ওর দিকেই, ওর ফরেই হয়ে যাবে। কাজেই এই ধরনের ফ্যামিলি কেচ্ছা বন্ধ করা হোক। আর এইগুলো বিক্রি করে আমার যেটা মনে হয়, আবার কালকে খনিকা একটা ভিডিও আনবে, আবার ও ননদ একটা ভিডিও আনবে, এইভাবেই চলবে। এবং এরা ভাবছে এইভাবেই এরা পপুলারিটি পাবে, কিন্তু না, এবারে সময় এসেছে সবাইকে বদলাতে হবে। শুধুমাত্র রিপোর্ট নয়, আপনারা টুইটারে গিয়ে এই ধরনের যারা নোংরামি, যে কোনো ব্লগার যদি এই ধরনের নোংরামি করে, তার বিরুদ্ধে আপনারা ইউটিউবকে জানান, এবং সেটা ভীষণভাবে জরুরি। না হলে কিন্তু এই ওয়াইটিটা, সত্যি কথা বলছি, থাকবে না ওয়াইটি। এখানে কেউ আর কোনো কন্টেন্ট ক্রিয়েট করবে না, এরা দেখবেন ঝগড়া দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়াটা একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এখানে মানুষ আসে দুদণ্ড একটুখানি ভালো কিছু দেখবে বলে, ঠিক আছে? তো সেখানে যদি কেউ দেখে যে কোনো ফ্যামিলিতে ঝগড়াঝাটি হচ্ছে, সেইটা দেখানো হচ্ছে শুটিং করে, সেটা কি সত্যি খুব ভালো? খুব ভালো জিনিস কি? কারণ এই ধরনের জিনিস কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আজকে কেচ্ছা বিক্রি করতে করতে এমন হয়ে গেছে, মানুষজন ইচ্ছা করে ঝগড়া করে কিন্তু আজকে একটা সিন ক্রিয়েট করছে, এবং সেইটা কিন্তু বিক্রি করছে। খনিকারা যে পুরো নাটক করছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। সেটা আমরা বুঝতে পারছি, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আপনারা ভিউয়ার্সরা, আপনারাও বুঝতে পারছেন, প্রত্যেকে বুঝতে পারছেন। তাহলে এই জিনিসগুলো কি দিনের পর দিন চলতে দেওয়া যায়? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো, আমাদের উচিত যে হ্যাঁ ঠিক আছে, এরকম চলছে, বেশ ভালো, আমরা ভিউজ পাবো, ঠিক আছে। কিন্তু এটাও তো ভাবতে হবে যে এই জিনিসগুলো যদি দিনের পর দিন চলে, তাহলে কিন্তু বাকি যারা ব্লগার আছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যারা সমকক্ষ ব্লগার আছেন, যারা হয়তো খুব কষ্ট করে ব্লগিং করছেন এবং সারাদিন এডিটিং করছেন, বিভিন্ন ভ্যারিয়েশন দেখাচ্ছেন ব্লগের। দেখুন, প্রত্যেকে যারা ব্লগিং করে, ঠিক আছে, সমস্ত তোমার ব্লগের মাধ্যমেই তো, আজকে ধরুন খনিকাও ঘর মোছা, বাসন ধোয়া, ঝাঁট দেওয়া এইসবগুলো দেখায়, ঠিক আছে, অন্য ব্লগারও কিন্তু সেটা দেখাচ্ছে, কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স আছে। অন্য ব্লগাররা কিন্তু প্রবচনে আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, আমি সব করি, এগুলো বলে না। তারা কিন্তু সুন্দর একটা মিউজিকের মাধ্যমে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে খুব সুন্দরভাবে, কখনো ক্লোজে, কখনো দূরে গিয়ে, খুব সুন্দরভাবে তারা সেই এডিটিংয়ের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে। কিন্তু এ কী করছে? শুধুমাত্র আমাদেরকে দেখাচ্ছে, দেখো আই এম দ্য বেস্ট, আমি সব কিছু করছি, আমি এই করি, আমি দেবী। নিজেকে নিজে পুজো করুক খনিকা, এবার নিজেকে নিজে পুজো করবে, যা অবস্থা হয়ে গেছে। কিন্তু এগুলো দিনের পর দিন চলতে দেওয়া যায় না। আর আজকে যখন ওরা অন্যকে ওদের বিরুদ্ধে বললে বা কোনো কিছু করলে, ওরা যেমন স্টেপ নেওয়ার কথা বলে, তাহলে এবার ওদের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নেওয়া উচিত। সেই স্টেপটা কীরকম হবে? পরিষ্কার। আর সবথেকে যেটা বেস্ট আমার মনে হয়, ওদের ভিডিও বা ব্লগিং দেখা টোটালি বন্ধ করে দেওয়া। যদি ভিউজ না হয়, তাহলে এই ধরনের নটঙ্কি করার সাহস পাবে না, ঠিক আছে? ভিউজ হলে তবেই সাহস পাবে, ভিউজ না হলে কোনো রকম নটঙ্কি করবে না, আবার ব্যাক টু নর্মাল লাইফ। আর নয়তো রিপোর্ট করুন, আর নয়তো টুইটারে গিয়ে ইউটিউবকে মেল করুন, যা কিছু করে আপনারা প্রত্যেকে জানান। কারণ এটা কিন্তু ভীষণভাবে জরুরি। আজকে যে জিনিসটা করেছে খনিকা এবং ওর ননদ, আমি ওর ননদ তো খনিকার কথা অনুযায়ী কাজকর্ম করছে, হ্যাঁ, এসিতে বসে বসে খনিকার বিরুদ্ধে করছে। হ্যাঁ, এসির বিলটা তো খনিকাই দেবে। যদি সত্যি ঝগড়া থাকতো, এসির রিমোট লুকিয়ে দিত খনিকা। সবাইকে বোকা পেয়েছে, সবাই বোকা, যত বুদ্ধি ওর আছে, নিজেরা বিশাল বুদ্ধিমান ভাবে, তাই না? ওয়াইটিতে একটু ব্লগিং করেছে, এবং তাও ওর
ওর কোনো রকম এবিলিটিতে হয়নি, ওর কোনো রকম কোনো কিছুতে হয়নি, যা কিছু হয়েছে ওর হাজবেন্ডকে দেখিয়ে হয়েছে, হাজবেন্ডের ওই সিচুয়েশনের জন্য আজকে ওরা ওখানে উঠেছে। কি করে এরকম ভাবে দিনের পর দিন লোক ঠকিয়ে যাচ্ছে? পরিষ্কার ওদের চ্যানেলে গিয়ে রিপোর্ট মারুন, এবং শুধু ওরা না, এরপর থেকে যারা যারা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবে পরিষ্কার রিপোর্ট মারুন, এবং ইউটিউবকে মেল করুন, টুইটারে করুন, যা হোক করে ইউটিউবকে জানানো ভীষণভাবে প্রয়োজন। দেখি কতদিন এই নাটকটা চালাতে পারে। দিনের পর দিন নাটক, যেখানে ভিউজ 10K হতো সেখানে এখন 70K 60K ভিউজ হচ্ছে। হ্যাঁ, সেই ভিউজের লোভে প্রতিদিন সকালবেলা ঠিক চলে আসছে ভিডিও, প্রতিদিন সকালবেলা চলে আসছে। আগে তো মাঝখানে 2-3 দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছিল, এখন দেখুন যখন নর্মাল থাকে তখন 2-3 দিন ছাড়া ছাড়া ভিডিও দেয়, ভিউজ আসে না তো, 10,000 হতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। আর এখন যখন এরকম কেচ্ছা পেয়েছে প্রতিদিন টাইম টু টাইম ভিডিও চলে আসছে ননদ বৌদির মিলিত নাটক এবার বন্ধ হোক। আর আমি অবাক হয়ে যাচ্ছি ওর শাশুড়িকে দেখে। ওর শাশুড়ি তো একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, ওনার তো কমসে কম একটু মেরুদণ্ড থাকা উচিত, যতই ওর বৌমা ওনাকে বলুক বা ইয়ে করুক। কি করে উনি একটা করতে পারেন এই ধরনের নাটকে? পুরো পরিষ্কার ননদের মেয়ে পুরো হাসছে মুখ চাপা দিয়ে, পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো। আর ননদের মেয়ে পড়াশোনা করে না, স্কুল যায় না। কি ধরনের নোংরা ফ্যামিলি, সত্যি ভাবা যায় না। এরা আবার লিগ্যাল টিম নিয়ে তখন লাইভের, আজকে তারা কোথায়? সেই লিগ্যাল টিমটা কই সদস্যরা? আমার তো মনে হয় তাদেরও অ্যাটলিস্ট, তারা তো যে এটা দেখে থাকেন তাদেরও অ্যাটলিস্ট বারণ করা উচিত একে, যে এই জিনিসটা বন্ধ করুক। আজকে যখন এই কেচ্ছাটা বেশি দিন তো চলবে না, তারপরে যখন নর্মাল ব্লগ দেবে কটা মানুষ দেখতে যাবে? এর আগে অলরেডি মানুষকে একবার এপ্রিল ফুল হয়ে গেছে, তো এইবারে তো আবার সেম জিনিস করছে। কজন দেখতে যাবে? নিজের ক্ষতি তো নিজেই করছে। যেটুকু ভিউজ আসতো সেটুকু এবার আসবে না। কতদিন এইভাবে চালাবে? একটাই বলবো, এবার সবার কিন্তু চোখ খুলতে হবে। ওর হাজবেন্ডের ওপর সিম্প্যাথি দেখিয়ে, ঠিক আছে, ও যা খুশি করছে সেইগুলোকে মানে একদম বাহবা দিলে কোনোভাবেই চলবে না। আজকে যেটা করেছে পুরো নাটক। এতদিন বলছিল তবুও না মানুষের মধ্যে একটাই ছিল, কিন্তু আজকে যেটা করেছে পরিষ্কার এটা নাটক। আমি সকলকে অনুরোধ করব, এই ধরনের ভিডিও শুধু এরা না, যারাই করবে, যারাই ফ্যামিলি কেচ্ছা এরকমভাবে বাইরে আনবে, কেচ্ছা থাকতেই পারে, তুমি তোমার ফ্যামিলিতে রাখো, কেন সেগুলো বাইরে এনে কেন সেগুলো মানুষের মধ্যে নেগেটিভিটি স্প্রেড করা হবে? এটাই হচ্ছে মেন কথা। এগুলো চলবে না। ওয়াইটিটা এই ধরনের এন্টারটেনিং প্ল্যাটফর্ম এই ধরনের এন্টারটেনমেন্টের জন্য নয়, পরিষ্কার কথা। যেখানে মানুষ নেগেটিভ হয়ে যাবে, মানুষের মধ্যে মানুষ শিখবে কি করে ঝগড়া করতে হয়, এবং ঝগড়া করছে কি মানে সে একদম মানে মানে নিজেরা হাসছে, হাসি চেপে ঝগড়া করছে। লজ্জা লাগে না? আজকে সত্যি যদি ঝগড়া হতো না, সত্যি যদি কিছু হতো, ওর ননদ কখনো ওপরের ঘরে ওঠার সাহসটুকু পেত না, ওপরের ঘরে ওঠার সাহসটুকু পেত না। সেখানে ছাদে গিয়ে রান্না করছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আর তো গেট আছে, গেট লাগিয়ে দিত ঝগড়া হলে। আরেকটা জিনিস, এর আগেও কিন্তু আমরা বহুবার ওর ব্লগে দেখেছি যে ওরা ওপরে কিন্তু অনেক সময় হয়তো কেউ এসছে বা কিছু একটা হয়েছে বা ভালো রান্না হয়েছে, ওরা কিন্তু ওপরে খাওয়া দাওয়া করে নিত, নিচে কিন্তু বাকি সবাই খেত। এটা কিন্তু আমরা দেখেছি। অতএব ওর ননদদের এত সাহস নেই যে ওর খনিকার সঙ্গে ঝগড়া করে একদম সোজা ছাদে গিয়ে রান্নাবান্না করবে, এই সাহসটুকু কিন্তু নেই। কাজে এটা যে পুরো নাটক হচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি, এবং অবিলম্বে যদি এই নাটক বন্ধ না হয়, প্রত্যেকে ওর চ্যানেলে গিয়ে রিপোর্ট মারুন। শুধু রিপোর্ট মেরেই ক্ষান্ত থাকবেন না, টুইটারে চলে যান, সেখানে ইউটিউবকে টুইট করে জানান, মেল করে জানান, যা কিছু করে জানান, জাস্ট সবাই মিলে এটা করুন। কারণ এবার সময় এসেছে এই ধরনের যারা ব্লগার, যারা ফেক পুরোপুরি
নিজেরা একটা নিজেদের কোনো কোয়ালিটিস নেই, কিছু নেই, খালি একটা কোনো কিছু হয়েছে, শরীর অসুস্থ বা কিছু একটা, সেইটা দেখিয়ে আজকে এই জায়গায় উঠেছে। তাদেরকে পরিষ্কার সিম্প্যাথি দেওয়া বন্ধ করুন, ভিউজ দেওয়া বন্ধ করুন। যারা পজিটিভ কিছু দেখাচ্ছেন তাদের ভিউজ দিন। যারা সত্যিকারে এমন অনেক নিডি মানুষ আছেন যারা সত্যি সত্যি ভালো ব্লগিং করছেন, তাদের ব্লগ দেখুন, সেখান থেকে কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এই ধরনের ব্লগারদের জাস্ট রিপোর্ট করুন চ্যানেল, বা দেখা বন্ধ করে দিন, সোজা কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।